নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ি অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা কেন্দ্রের। আজ জলপাইগুড়ি কর্মী সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি ওপেনিং করছেন এই শুভ উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভার্চুয়ালি ফুলবাড়ি অগ্নি নির্বাপক কেন্দ্রের জরুরি পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফুলবাড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার সাধারণ মানুষদের বহুদিনের প্রত্যাশা কিন্তু আজ অবসান ঘটল। ফুলবাড়ির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভার্চুয়ালভাবে উদ্বোধন করলেন ফুলবাড়ি ফায়ার স্টেশনের। ফুলবাড়ি এলাকায় সাধারণ মানুষের বহুদিনের প্রত্যাশার কিন্তু আজ অবসান ঘটল। আমরা এর আগেও দেখেছি ফুলবাড়ি এলাকায় যে কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটলে শিলিগুড়ির SF রোডে অবস্থিত অগ্নি নির্বাপক কেন্দ্র এবং পাশাপাশি শালুগড়ায় অবস্থিত অগ্নি নির্বাপক কেন্দ্র থেকেই কিন্তু ফায়ার স্টেশন থেকে মুখ্যমন্ত্রী মমতা, আমরা বহুদিন দেখেছি যে ফুলবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটলে ফুলবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শিলিগুড়ি SF রোড এবং শালুগড়ায় যে দমকল কেন্দ্র রয়েছে সেখান থেকেই কিন্তু দমকল বাহিনী এখানে ছুটে আসতো এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কাজ চালিয়েছে। তবে এখন থেকে ফুলবাড়িতেই আজ থেকে উদ্বোধন হলো ফুলবাড়ি অগ্নি নির্বাপক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে শুভ উদ্বোধন হলো ফুলবাড়ি অগ্নি নির্বাপক কেন্দ্রের। আজ জলপাইগুড়ি কর্মী সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ভার্চুয়ালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফুলবাড়ির ফুলবাড়ি অগ্নি নির্বাপক কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন এবং এই অগ্নি নির্বাপক কেন্দ্রের শুভ এখানে ফুলবাড়ি অগ্নি নির্বাপক কেন্দ্রে উপস্থিত রয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বার্তা রাখছেন তা কিন্তু শুনতে পাচ্ছেন আপনারা। এবং এর জন্য 30,000 পুলিশও রিক্রুট করতে হবে ব্যাটালিয়নের জন্য। আর তাছাড়া জমি টমি এগুলো তো সব সরকার থেকে দেবে, টোটালটাই গভর্নমেন্টের খরচা হবে। এটা দীর্ঘদিনের কুচবিহারে নারায়ণী সেনার ব্যাপারটা কুচবিহারে একটা সেন্টিমেন্ট রাজবংশীদের কাছে দীর্ঘদিন ধরে হয়েছিল। সুতরাং এই 3টে ভালো কাজই হয়ে গেল, আমি খুশি। আর জয়গাইগাঁওতে একটা ফায়ার ব্রিগেড স্টেশন হলো, আর একটা ফুলবাড়ি, সুতরাং ওখানে ফায়ার স্টেশনের নতুন করে হয়ে গেল। আর এই জায়গাটা এত ভালো লাগছে যে চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং, উন্নয়নের একটা ধারা। আর এই রাস্তাটাও ভালো করে দিতে হবে। আমি পিডব্লিউডিকে যেটা বলবো, ডিএমকে বলবো যে পিডব্লিউডির সাথে কথা বলে এই রাস্তাটা কিছু করে সুন্দর করে সাজিয়ে একটু গাছ টাছ ফুটিয়ে ভালো করে
যাতে জায়গাটা দেখে মুগ্ধ না লাগে, জায়গাটা দেখে সতেজ লাগে আর দেখতেও ভালো লাগে। পিছনে পঞ্চানন ইউনিভার্সিটি আছে, ওদের তো আর একটা হচ্ছে, ওদের ক্যাম্পাস আর একটা হচ্ছে, আর সেটা পঞ্চাননগর হচ্ছে শুরুতে, সেটা হচ্ছে। হ্যাঁ, সেটার জন্য 17 একর জমি দেওয়া হয়েছে, সবটাই হচ্ছে। সুতরাং এই রাস্তাটাকে কেন্দ্র করে যেহেতু ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, রাস্তাটা শুধু দুপাশে গাছ পোতা হয় সুন্দর করে, কুচবিহারে যেটা গর্ব। এবং কলেজ ডিপার্টমেন্টের বন্ধুরা গাছ দিল, আর স্টুডেন্টকে সব স্টুডেন্টকে দিয়ে একটা করে গাছ পোতানো, যে ইয়ারে পরে তার নামটা লিখে রাখবে আর তার ইয়ারটা লিখে রাখবে, আর এই গাছটাই বড় হবে, তখন তারা দেখতে পাবে তাদের নামটা থাকবে, ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার সকলকে। আমি প্রেস মিডিয়াকেও অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারাও ভাই অনেকক্ষণ এসছেন এবং মেনি মেনি থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। কালকে মিটিংয়ে দেখা হবে। আমাদের সশ্রদ্ধ প্রণাম আমরা জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে। ভাইস চ্যান্সেলর এসেছেন পঞ্চানন ইউনিভার্সিটি, সরি আমি দেখিনি আগে, সৌমিত্র এসেছেন আমাদের ডিপার্টমেন্টের, এবং সুশান্ত এসেছেন। মেনি মেনি থ্যাংকস। আমাদের অফিসাররাও তাদের একটু মার্ক করো, এরা খুব কাজ করে। আমি ওদেরকে ওদের দিই আছে, বক্সিরা আছে, আর বক্সিরা একটু দূর দিন থাকে, বক্সিদের পাবো। খুব ভালো থাকবেন সকল। অন্যান্য অফিসাররাও আছে, প্রফেসররাও আছে, অন্যান্য হেড অফ দ্য ডিপার্টমেন্টরাও আছে, ডিনরাও আছে, স্টুডেন্টরাও আছে, সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের অনারেবল এমআইএস ট্যুরিজম ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গৌতম দেব রিমোট মহাশয় কন্ট্রোলের প্রদীপ মাধ্যমে প্রজ্বলন করে ফুলবাড়ি শুভ অনুষ্ঠানে অগ্নি নির্বাপক কেন্দ্রের শুভ উদ্বোধনের পর পর্যটন মন্ত্রী গৌতম দেব বিএম জলপাইগুড়ি, এসপি জলপাইগুড়ি প্রদীপ জ্বালিয়ে কিন্তু ADM রয়েছে এই ফুলবাড়ি মিস্টার অগ্নি সুতরাং নির্বাপন মহাশয়, কেন্দ্রের সভাপতি জেলা পরিষদ শুভ উদ্বোধন জলপাইগুড়ি, করলেন। মিস্টার দেবাশিস প্রামাণিক জেলা পরিষদ মেম্বার ফুলবাড়ির এবং কর্মাধ্যক্ষ, মিসেস নমিতা করাতি ফুলবাড়ি গ্রাম বহুদিনের পঞ্চায়েত প্রধান, মিস্টার প্রত্যাশা কিন্তু আজ উপপ্রধান ফুলবাড়ি এক সাফল্য গ্রাম পেল। পঞ্চায়েত, মিস্টার তপন সিংহ এক্স প্রধান ফুলবাড়ি সকলের এক জন্য গ্রাম সত্যি পঞ্চায়েত, একটি খুশির মুহূর্ত, তার কারণ আইটি এক্সিকিউটিভ বহুদিন ধরে ইঞ্জিনিয়ার ফুলবাড়ি জলপাইগুড়ি, মানুষের কাছে একটি এক্সিকিউটিভ প্রত্যাশার বিষয় ইঞ্জিনিয়ার হয়েছিল একটি পিডব্লিউডি অগ্নি নির্বাপক জলপাইগুড়ি, কেন্দ্র, তার কারণ রয়েছেন এডিএম ফুলবাড়ি জলপাইগুড়ি, এলাকায় কোনো ফোর্স রয়েছেন সঙ্গে, অগ্নি নির্বাপক পুলিশ কেন্দ্র রয়েছেন। না থাকায় সকলকে কিন্তু ধন্যবাদ। ফুলবাড়ি এলাকায় অগ্নি নির্বাপক কেন্দ্র অগ্নিকাণ্ডের কোনো পুষ্পস্তবক ঘটনা দিয়ে ঘটলে এখন এই মুহূর্তে শহরের আমাদের অতিথিদের বরণ করে অনেকটা নেওয়া দূর হচ্ছে। থেকেই এসে পৌঁছাতে হতো। দমকল বাহিনীকে, ফলে অগ্নিকাণ্ডর কিন্তু অনেকটা ভয়াবহ রূপ নেওয়ারও সম্ভাবনা থেকেই যেত। আজ থেকে ফুলবাড়ি এলাকার মানুষের একটি স্বস্তির বিষয়। তারা কিন্তু ফুলবাড়ি এলাকায়, ডাবগ্রাম ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনাদের মাঝে এখন এই আনন্দের মুহূর্তে আমাদের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শেয়ার করবেন আমাদের মাঝে অনারেবল এমআইএস ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রী গৌতম দেব মহাশয়। বহুদিনের প্রত্যাশার অবসান আজ ফুলবাড়ি এলাকার সাধারণ মানুষের। সরাসরি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে আপনারা দেখছেন সেই দৃশ্য। আজকে আমাদের একটা আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন। একটু আগে আমরা জলপাইগুড়িতে ওনার সাথে প্রোগ্রামে ছিলাম। উনি কুচবিহার থেকে কয়েকটি প্রকল্প, তার সাথে সাথে ফুলবাড়িতে অগ্নি নির্বাপন কেন্দ্র এবং জরুরি পরিষেবা, এটা উনি সাথে সাথে আজকে কোচবিহার থেকে উদ্বোধন করেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে ফুলবাড়ির
এই উদ্বোধন অনুষ্ঠানে আমাকে এখানে থাকার জন্য উনি বলেছিলেন, এবং এটা আমার নিজের বিধানসভা। 1 বছর 8 মাস আগে এই নির্মাণ কার্য আমাদের শুরু হয়েছিল। যেহেতু এখানে খুব কাছাকাছি রাজ্য সরকারের শাখা সচিবালয়, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং পাশে এনজেপি স্টেশন এবং আইওসির এদিককার আমাদের উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ টার্মিনাল, অয়েল টার্মিনাল, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে লক্ষ্য রেখে, এবং এটা রাজগঞ্জ ব্লকের একটা বড় অংশ, সেখানে আগুন লাগলে শিলিগুড়ির উপর নির্ভর করতে হয়। তাই প্রথম থেকেই আমার লক্ষ্য ছিল যে এই ফায়ার ব্রিগেড সেন্টার যত বেশি সংখ্যক করা যায়, মানুষের জীবন এবং সম্পত্তিকে রক্ষা করার ক্ষেত্রে তারা কাজ করবে। এবং আপনারা জানেন যে 10 বছর হয়নি, তার আগে যে 34 বছর বামফ্রন্ট ছিল, এবং বামফ্রন্ট যুক্তফ্রন্টের নামে আরো 3 বছর ছিল, 37 বছর। কংগ্রেসও বহুদিন ছিল রাজ্যে। তাদের সময় আমাদের শিলিগুড়িতে একটি অগ্নি নির্বাপন কেন্দ্র এবং জলপাইগুড়িতে একটা অগ্নি নির্বাপন কেন্দ্র, আর এদিকে কার্শিয়াংয়ে একটা অগ্নি নির্বাপন কেন্দ্র, আর এদিকে মালবাজারে একটা অগ্নি নির্বাপন কেন্দ্র। মাঝখানে আর কোনো ফায়ার স্টেশন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা প্রচেষ্টা নিয়ে শালুগালাতে একটা ফায়ার স্টেশন আমরা করতে পেরেছি। সেটা বছর 2 আগে, 2-3 বছর আগে আমরা সেটাকে চালু করেছি। ওই ফায়ার স্টেশনটা শালুগালার পুরো এন্টায়ার দিক এবং আমাদের বেশ কয়েকটি ওয়ার্ড, ওইদিকে 40, 41, 42, 43, 38, 37 এবং শালুগালা দিয়ে ওটা সেবক, কালীঝোড়া এবং পাহাড়ের কিছুটা এলাকাও ওটা কভার করতে পারবে। মাটিখানা সাইডটাও কিছুটা কভার করে দিতে পারবে। আরেকটা ফায়ার স্টেশন হয়েছে নকশালবাড়িতে, সেটা শিলিগুড়ি মহকুমাকে কভার করবে, কারণ শিলিগুড়ির উপর অতিরিক্ত চাপ ছিল। আর এই ফায়ার স্টেশনটা হওয়াতে জলপাইগুড়ির উপরে চাপটা কমবে। মালবাজার আছে, ময়নাগুড়িতে আছে, আর আমাদের এইখানে হয়ে যাওয়াতে এই রেডিয়াসটাকে কভার করবে, কেননা এখানে শাখা সচিবালয় এবং এখানে অয়েল টার্মিনাস এবং এখানে এনজিপির মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আছে। সেই দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা বড় হাসপাতাল হচ্ছে ইএসআই, 100 বেডের একটা হসপিটাল এখানে হচ্ছে, এবং দূরদর্শনের এখানে রেকর্ডিং সেন্টার এখানে আছে। সুতরাং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা এটা বলতে পারি যে একটা বিধানসভার মধ্যে এই 8-9 বছরের মধ্যে 2টো ফায়ার স্টেশন, আর হাতিগিসা একটা করেছিলাম নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের অর্থানুকূল্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার, যেখানে ডুবুরিরা আসবে এবং যেখানে এনসিসি এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিংগুলো ওখানে হয়। সারা উত্তরবঙ্গের ওটা একটা ট্রেনিং সেন্টার, এবং ওখান থেকেও আপৎকালীন কিছু বিপর্যয় ঘটলে এই হাতিগিসার ওই সেন্টার থেকেও ওটা ম্যানেজমেন্ট করা যায়। ওই বিল্ডিং এবং ওই কাজটাও আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করেছিলাম, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তারা ওটা মেনটেন করে। আজকে খুব আমাদের আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার উদ্বোধন করলেন, এবং আরেকটি কাজ আমরা স্যাংশন পেয়েছি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে বেঙ্গল সাফারির ঠিক সামনে যে ফরেস্টের যে বড় বড় গাছগুলো আছে, 3 বছর ধরে আমরা চেষ্টা করেছি ওখানে জায়গা নিতে, এবং ফরেস্ট থেকে জায়গা নেওয়া তারা কেন্দ্রীয় সরকারের অনুমোদন, ক্যাম্পা বলে একটি সংস্থা আছে ফরেস্টের আন্ডারে,
ক্যাম্পার অনুমোদন এবং অনেক প্রথা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা সেই স্যাংশনটা পেয়েছি এবং পঞ্চায়েত দপ্তর থেকে স্বনিযুক্তি NLRM প্রকল্পে প্রায় 86 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। সেখানে প্রায় 15 থেকে 20টা দোকান হবে এবং ওই এলাকার মহিলা সেলফ হেল্প গ্রুপ, স্বনিযুক্তি গ্রুপগুলো তারা তাদের তৈরি জিনিস, নানান রকম জিনিস তারা ওখানে বিক্রি করতে পারবেন। একদম বেঙ্গল সাফারির এন্ট্রি গেটের উল্টো দিকে খুব সুন্দর জায়গা, একটা রেডিমেড মার্কেট হাব তাদের এখানে হবে। এবং আমাদের এই বিধানসভায় পোড়াঝাড়ে যেটা আমরা বেঙ্গল আমাদের যেটা বাংলার হাট হয়েছে, সেখানে আরও 1 একর জমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুমোদন করেছিলেন। তার আগে যে উনি উত্তরকন্যায় মিটিং করেছিলেন, সেই 1 একর জমি আরও যুক্ত হবে এবং যুক্ত SLA থেকে কিনে নিচ্ছে জমিটা MSME ডিপার্টমেন্ট। এবং ওখানে মুখ্যমন্ত্রী চান আরো বড় করে বাংলার হাটটা হোক। এটাও আমার বিধানসভার মধ্যেই, ডাবগ্রাম ফুলবাড়ির মধ্যে। এবং আরেকটা কমিউনিটি হল আমরা 61 সালে করছি, সেটার কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং আরেকটি কর্মতীর্থ আমরা ডাবগ্রাম 2-এ আরেকটি কর্মতীর্থ আমরা করার চেষ্টা করব। আজকে এখানে এটা ফুলবাড়ি 1 এই প্রকল্পটি আমাদের আজকে হলো। আমি এই দপ্তরের সেক্রেটারিকে ফোন করেছিলাম যে ফার্নিচারগুলো তাদের স্যাংশন ছিল না, ফোন করার 1 ঘন্টার মধ্যে উনি অর্ডার প্লেস করেছেন এবং সেই ফার্নিচারগুলো সমস্ত ডিপার্টমেন্টের WB, EISC গভর্নমেন্টের সংস্থা, সেখান থেকে তারা ফার্নিচারগুলো পাঠিয়ে দিয়েছেন। সেটাও একদম জরুরি ভিত্তিতে হয়েছে। এবং এখানে এই গাড়িগুলোর মধ্যে ল্যাডার আছে, এই ল্যাডার দিয়ে উপরে কোথাও আগুন লাগলে তাহলে তারা খুব দ্রুত এই মোয়ের সাহায্যে সেখানে পৌঁছতে পারবেন। ভবিষ্যতে আরও গ্যাস, ফোম ইত্যাদিও ব্যবহৃত হবে। এবং আজকে আমরা এই কাজটা এখানে করতে পারলাম, পরিকাঠামো উন্নয়নের কাজ করতে পারলাম এবং আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আরও অনেক আমরা ভালো কাজ করতে পারবো। আজকের দিনে আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে কয়েকদিন আগেই আমি প্রায় 20 দিন হাসপাতালে ছিলাম। ডাক্তারদের কড়া নির্দেশ ছিল যে ডিসেম্বর মাস পুরো বাড়িতে আমাকে একটু বিশ্রামে থাকতে হবে, কিন্তু কোনো উপায় থাকলো না। আমি তো 24 তারিখে 25 তারিখে আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। 30 তারিখ থেকেই অল্প অল্প করে বেরোনো শুরু করলাম, যেটা হয়তো শরীরের দিক থেকে একটু অসুবিধার কারণ হতে পারে। কিন্তু এত কাজের চাপ এবং এতগুলো প্রোগ্রাম, মানে মুখ্যমন্ত্রী এসেছেন, উনি তার প্রোগ্রামটা আগে ছিল, উনি প্রোগ্রামটা একটু পিছিয়ে দিয়ে এসেছিলেন। সেই প্রোগ্রামগুলো আমরা সবগুলো করলাম। কালকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কুচবিহারে চলে গেছেন এবং উনি পরশুদিন ফিরে যাবেন। ওনার এই কন্যাশ্রীতেই থাকার কথা, কালকে ফিরে আসার কথা। এটা আমাদের একটা খুব গর্বের বিষয় যে ভারতবর্ষে শাখা সচিবালয় কোথাও নেই। জম্মু কাশ্মীরে ছিল, সেটা শীতকালে ওরা শ্রীনগর থেকে জম্মুতে চলে আসতো। এখন তো জানেন যে কাশ্মীরে কেন্দ্রীয় শাসিত এলাকা হয়ে গেছে, লেহ লাদাখ আলাদা হয়ে গেছে। এখন রাজধানী কোথায় কিভাবে হবে আমরা জানি না। সুতরাং জম্মু কাশ্মীর বাদে পশ্চিমবঙ্গে উত্তরকন্যায় একমাত্র সচিবালয়, যেটা ভারতবর্ষে আর কোথাও এরকম শাখা সচিবালয় নেই, যেটা আমাদের বিধানসভা ডাবগ্রাম ফুলবাড়িতে। এবং এখানে আমরা একটা গেস্ট হাউস করেছি বড় এলাকা নিয়ে, কন্যাশ্রী, যেখানে মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই এসে থাকেন আমাদের বিধানসভা, আমাদের এখানে। সেটাও কিন্তু আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এখানে উনি আসেন, থাকেন। তার রাজ্যের মুখ্যমন্ত্রী একটা জায়গায় আসলে, থাকলে, সেই জায়গাতে যাতায়াত করলে স্বভাবতভাবেই সেই জায়গার উন্নতি হয়। এবং কিছুদিন আগে যে উনি এসেছিলেন, তখন কিন্তু মুখ্যমন্ত্রী সারা রাজ্যে 12,000 কিলোমিটার, পরে আরও 3,000, 15,000 কিলোমিটার যে পথশ্রী রাস্তা নির্মাণ,
সেই রাস্তা নির্মাণের শুভ সূচনা কিন্তু তিনি ফুলবাড়ির থেকে করেছেন। দুটি রাস্তা নিজের হাতে ইট পেতে এই প্রথম তিনি এটা করলেন। এবং এই ফুলবাড়ির এই অ্যাডভার্টাইজমেন্টটা পথসাথীর একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি ছিল এবং আমাদের বিধানসভার নামটা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে গেছে। ডাকবাম ফুলবাড়ি নতুন বিধানসভা 11 সালে হয়েছে, কিন্তু এটাকে আমরা পৌঁছে দিতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী কল্যাণে সারা বাংলার সমস্ত মানুষকে জিজ্ঞেস করবেন যে বাংলায় 25টা বিধানসভার নাম বলতে গেলে লোকে ডাকগ্রাম ফুলবাড়ির নামটা একবারে বলবে। এরকম নতুন বিধানসভার নাম আর কোথাও এত পপুলার হয়নি, এটা আমরা করতে পেরেছি। এবং সেটা এই উত্তরকন্যা তৈরি হওয়া, বেঙ্গল সাফারি তৈরি হওয়া, এগুলো একটা খুব বড় বিষয়। এবং একটা ব্লকে 2টি রেজিস্ট্রি অফিস কোথাও নেই। রাজগঞ্জে একটা রেজিস্ট্রি অফিস বহুদিন ধরে ছিল, মানুষের অসুবিধা হয় দেখে আমরা আরেকটা রেজিস্ট্রি অফিস আমরা খুব তাড়াতাড়ি ডাকগ্রাম জুড়ে করেছি। এখানে পুলিশ কমিশনারেট হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও কতগুলো বড় কাজ আমাদের হবে, যেটা আমি এখানে বলছি না। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে আরও কতগুলো কাজের প্রস্তাব আছে যেগুলো উনি নীতিগত সম্মতি দিয়েছেন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। ঘোষণা করতে চাই না। আমি ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসেসের অফিসার এবং জেলা থেকে এসছেন এডিএম, আমাদের জলপাইগুড়ি জেলার সাংবাদিক বন্ধুরা এবং এখানকার মানুষ যারা এখানে এসছেন, তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার।